গাইস তোমরা কম বেশি সবাই জানো এই সিজনে কিন্তু বাংলাদেশ টফানের সাথে আমরা জোনপুর দিই এবং আমাদের স্কোয়াডটা কিন্তু ভালো একটা পর্যায়ে রিজনে উঠে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম দিন টানা 19 ঘন্টা জোনপুর দেওয়ার পরে তারপরের দিন সন্ধ্যা 7টা থেকে রাত 4টা পর্যন্ত জোনপুর দিয়ে তারপরে সকালে যখন আইডি চেক করি রিজনে কত নাম্বার আছে তখন দেখি আমাদের স্কোয়াডের 3টা আইডি ব্ল্যাকলিস্ট। তারপর আমরা যদি রিজন চেক করি রিজনে টপ 1 কত স্কোর নিয়ে বসে আছে তখন দেখি যে 8247। তারপর আমাদের ফ্যান লিস্টে যে ব্ল্যাক লিস্ট দিছে ওবায়দুল ভাই হচ্ছে 8787 এবং বাংলাদেশ টপ 1 হচ্ছে 8338। তার মানে ব্ল্যাক লিস্ট না গেলে রিজন টপ 1 ও টপ 2 কিন্তু আমাদের স্কোয়াডেই থাকতো। ইমোশনাল ড্যামেজ। এদিকে বাংলাদেশ টপ 1 এর ব্ল্যাক লিস্ট দেওয়ার পরে বাংলাদেশ টপ 1 ডাইরেক্টলি পুশ অফ করে দেয়। আর অন্যদিকে ওবায়দুল ভাই ব্ল্যাক লিস্ট দেওয়ার পরে ওবায়দুল ভাই সেকেন্ড আইডি যেটা রিজনে 132 নাম্বারে ঢুকে, তো ওইটা একদিনে রিজন 132 নাম্বার থেকে নিয়ে যায় টপ 2-তে। আমরা যদি গভীর মনোযোগ দিয়ে দেখতে যাই যে টপ 1-এ কে আছে তাহলে দেখা যাচ্ছে যে রোস্টেড গেমিং আছে আর তার স্কোর হচ্ছে 11235। আর টপ 2-তে আছে ওবায়দুল ভাই, তার স্কোর হচ্ছে 11218। তার মানে আর মাত্র 17 প্লাস লাগে। তার মানে আর একটা ম্যাচ খেললেই ওবায়দুল ভাই উঠে যাবে রিজন টপ 1-এ। জোনপুর দিয়ে ওবায়দুল ভাইকে টপ 1-এ উঠানোর উদ্দেশ্যে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট। তারপর আমরা চলে আসি বারমুদা ম্যাপে। আর এখানে আমাদের টিমমেট নামতে না নামতে দুইজনই খাতাম। আর এখানে আমার কাছে এনিমি, তাদেরকে রিয়াপ দিয়ে চলে আসি কাটালস্টে কয়েন কালেক্ট করার জন্য। আর আমি এখানে কয়েন কালেক্ট করতে থাকি আর এখানে আমাকে ফুল স্কোয়াড নিয়ে ফায়ার দিচ্ছে। আর এখানে তোমরাই দেখো আমাদের টিমমেটের অবস্থা। আরে মুঝে চক্কর আনে লাগা। তাদেরকে রিয়াপ দিয়ে যেখানে যায় ওইখানে এনিমি, তারপরে অনেক কষ্টে রিয়াপ দিয়ে দেয়। রিয়াপ দেওয়ার পরে এখানে একটা জোনপুষের সাথে দেখা হয়, তারপর তাকে উড়িয়ে দিই। আর উড়িয়ে দিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে যাই। আবার তারপর আমাকে জোনপুষারে করে দেয় ডাউন। আর গাইজ এই ম্যাপে আমাকে টিমমেট কোনো কয়েন দেয় না এবং আমি কয়েকবার মারা খাই এবং টিমমেটও কয়েকবার মরে যায়। তারপরেও কি হতে চলেছে এমএসে এবং আমাদের বুইয়া হলো কিনা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 স্কোয়াডের সাথে। আর আগে বলে দিই এই সিজন কিন্তু বাংলাদেশ টপ 1 আর পুশ দিবে না আইডি ব্ল্যাকলিস্ট যাওয়ার জন্য। তো আমরা কিন্তু চলে আসি বারমুদা ম্যাপে। আর এখানে কিন্তু একজন টিমমেট দুজন টিমমেট আমাদের ডাউন খায় যায় আর আমাদের পিছেও কিন্তু এনিমি। আর আমি কিন্তু এখানে কোনো বাইক বা জিপ কোনো কিছুই পাই নাই। আর সামনে একটা বাইক দেখতে পাচ্তেছো। তারপর আমি এখানে চলে আসি বাইকটা নেওয়ার জন্য। আর এখানে কিন্তু 48টা প্লেয়ার লাইভ তোমরা তো দেখতেছো, আমি আর ওবায়দুল ভাই বেঁচে আসি। তারপর আমি এখানে কয়েন কালেক্ট করতে আসি আর এখানে ফুল স্কোয়াড এখানে। তারপর আমি এখানে আসি আর এখানে দেখছো ফায়ার একটা লাগাই দিয়েছি। আর এখানে একটা ট্রোগন জাতা আছে বা ট্রোগন জাতা বাবা। তারপর এখানে আমাকে মারার ট্রাই করছিল কিন্তু আমি ভেগে আসি কারণ ফুল সেফটি হবে বাঁধার জন্য, কারণ এখানে যেহেতু আমাদের 2টা প্লেয়ারই মরে গেছে তো এই জন্য ফুল সেফটি হবে। তারপর এখানে দিয়ে ওবায়দুল ভাই আমাদের 2টা প্লেয়ারকে রিয়াপ দিয়ে দিছি আর আমি চলে যাই কাটালস্টিয়ার দিকে। আর কাটালস্টিয়া আসাটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই ম্যাচে গ্র্যান্ডমাস্টার হার্ডলবিতে যেখানে যায় ওইখানে এনিমি। তোমরা দেখো এখানে কিন্তু আমি চলে আসি আর উপরে এনিমি। আর এখানে দেখো আমাদের ওবায়দুল ভাই আর ফাহাদ ভাই দুজনই মরে গেছে। আর এখানে আমাদের ফুল স্কোয়াড ফায়ার দিচ্ছে। আমাদের গাড়ির দিকে তাকাও, গাড়ির অবস্থাও পুরোটাই খারাপ। আর এখানে আমাদের 3টা প্লেয়ারই খাতাম। আর এখনও কিন্তু 45টা প্লেয়ার লাইভ। তার মানে বুঝতেছো যদি মরি তাহলে সবার আগে মরবো। আর মাইনাস তো দিলে তো মাশাল্লাহ 50 থেকে 60 মাইনাস দিবে তাদের জন্য। এদিকে আমি ফুল সেফটিতে চলে আসি কারণ যেন মাইনাস বাঁচানোর জন্য। আর এখানে যেহেতু আমি জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে আসি তো আমার কাজই হচ্ছে জোনপুশ, তো আমি এদিকে একদম তাদেরকে মাইনাস বাঁচানোর জন্য চলে আসি। আর এখানে আমি উপরে দিয়ে কয়েনগুলো খাই না, কারণ উপরে যদি এনিমি থাকে তাহলে গাড়িতে একটা ফায়ার দিলে গাড়ি ফেটে যাবে আর আমরা খেয়ে যাবো মাইনাস, এই জন্য। তারপর আমরা এদিকে চলে আসি আর এখানে একটা আমি জিপ দেখতে পাই। তো আমি মনে করি যে বাইকটা চেঞ্জ করে জিপটা নিব। তো জিপটা নিয়ে আমি উদ্দেশ্য রওনা দিই ফ্যাক্টরির দিকে রিয়াপ দেওয়ার উদ্দেশ্যে। তো আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকার পরে যখনই দেখি যে এনিমি তারপর আমি এখান থেকে ভাগা শুরু করি আর ভেগে যাই মার্স ইলেকট্রিকের দিকে। আর এখানেও পুরো একটা স্কোয়াড মার্স ইলেকট্রিকে। তারপর যাই আমি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর তোমরা দেখো এখনও কিন্তু 45টা প্লেয়ার লাইভ আর এখনও 46টা প্লেয়ার লাইভ। তারা মানে বুঝতেছো কোনো প্লেয়ার মরতেছে না প্রথম জোন। আর এখানে কিন্তু আমাদের 3টা প্লেয়ারই মরে গেছে। তারপর আমি এখানে চলে আসি মার্স ইলেকট্রিকে। আর মার্স ইলেকট্রিকের এই কয়েনটা খেয়ে নিই। আর খেয়ে নেওয়ার পরে আমি ভিতরে ঢুকি আর ভিতরে ঢুকে একটা গ্লোয়াল ফালে তাদেরকে রিয়াপ দিয়ে দিই। তো রিয়াপ দিয়ে চলে আসি পচুনিকে। আর পচুনিকে নাকি ফুল একটা স্কোয়াড। আর এখানে একটা জনপোষের সাথে ধাক্কা হয়, গাড়িতে সংঘর্ষ। তারপরে সে আমাকে ড্যামেজ দেয়, আমি উড়িয়ে আবার চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। আর তারপর সে আমাকে করে দেয় ডাউন করার পরে ওবায়দুল ভাই আইডিতে থাকে প্রান্ত ভাই। তো প্রান্ত ভাই আমাকে রিয়াপ দিয়ে দেয়। আর তোমরা তো সবাই জানো প্রান্ত ভাই গেম প্লে কীরকম, হ্যাকার গেম প্লে। আর প্রান্ত ভাই কিন্তু কয়দিন আগে ইউটিউবে একটা চ্যানেল খুলছে, একটা ভিডিওতে আলহামদুলিল্লাহ 15,000 সাবস্ক্রাইবারের মতো ডান করছে। তো সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসিও প্রান্ত ভাই। আর প্রান্ত ভাই চ্যানেল নেম হচ্ছে প্রান্ত দাদা, সবাই সার্চ করে সাবস্ক্রাইব করে আসিও।
আর তারপর এখানে দেখো আমি নামতে না নামতে দেখি ওবায়দুল বাড়িতে থাকা প্রান্ত ভাই কিন্তু নক হয়ে গেছে, মরে গেছে। আর এখানে কিন্তু আমরা 3টা প্লেয়ারে আছি আর আমার কাছে কয়েন কিন্তু 700 টোকেন, কারণ আমি মাত্র ল্যান্ড করছি। আর এখানে কিন্তু অ্যালাইভ মাত্র 42টা। আর এখানে কিন্তু আমি তারপর আবার নেমে কয়েন কালেক্ট করা শুরু করি। আর আমি কিন্তু তারপর বিমান শক্তির দিকে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য। তো কয়েন কালেক্ট করে আমি আবার চলে আসি কাটালুস্টের দিকে। আর এখানে আমার 3টা প্লেয়ারই খাতাম। আর এখানে কাটালুস্টের ফুল একটা স্কোয়াড আমাকে আবারও ধরে। তারপর আমি এখানে ভেগে যাই এই নষ্ট গাড়ি নিয়ে। আর এখানে দেখো আমার 3টা প্লেয়ারই খাতাম। তারপর আমি কোনো রিস্ক না নিয়ে ডাইরেক্টলি চলে যাই জোনের ভিতর তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর আমি কিন্তু এখানে আসি কারণ কাটালুস্টিয়ার একটা নাকি 2টা কয়েন খাই নাই এই জন্য। তারপর এখানে আসি, তো যেহেতু দেখছি এনিমি, তারপর আমি এখানে আর কয়েনগুলো খাওয়ার ধান্দায় নাই, আমি এখানে রিয়াপ দেওয়ার ধান্দায় তারপর চলে আসি এই জোনের ভিতরে। আর জোনের ভিতরে কয়েনগুলো খেয়ে নিই। তারপর কারণ আমার কাছে আছে মাত্র 1600 টোকেন, আর তাদেরকে রিয়াপ দিতে হবে, তাদেরকে রিয়াপ দিতে হলে 1800 টোকেন লাগবে এই জন্য। আর তারপর এখানে আসার পরে দেখি এই ঘরের ভিতরে পায়ের শোনা যায় এনিমি। তারপর আমি এখানে আর রিয়াপ দিই না, তারপর আমি ওইখানে চলে যাই ব্লুশিয়াতে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু 38টা প্লেয়ার এলাইভ। বুঝতে পারতেছো যদি একটাবার মরে যায় তাহলে কতটুকু ম্যানেজ দেবে। তারপর আমরা এখানে চলে আসি, আর এখানে চলে আসি একটা গ্লোয়াল ফেলে তাদেরকে রিয়াপ দিয়ে দিই। আর আমার কাছে কোনো টোকেনও নাই, কোনো মেডিকেটও নাই। তারপর আমি একটা ইনহেলার কিনে ফেলি, আর আমার কাছে থাকে 0 টোকেন। তারপর আমি এখানে এই জোনের ভিতরে কয়েন কালেক্ট করা শুরু করি। আর এখানে কিন্তু আমার কাছে কোনো মেডিকেটও নাই। আর এখানে কিন্তু তারপর আমি এখানে কয়েনগুলো নিয়ে নিই। আর কয়েনগুলো কালেক্ট করার পরে আমি চলে যাই শিপইয়ার্ডে দিয়ে কয়েনগুলো খাওয়ার জন্য। আর জোনটা কিন্তু অনেক দূরে, আর আমাকে খুব শীঘ্রই জোন থেকে বেরও হতে হবে। তারপর আমি এখানে শিপইয়ার্ডে কয়েন খেয়ে নিই। আর কয়েন খাওয়ার পরে আমি মিলের এদিকে যাই কয়েন খাওয়ার জন্য। আর গাইস, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের 83,000 সাবস্ক্রাইবার ডান, আর মাত্র 17,000 লাগে 1 লাখ হতে। তো সবাই হাতে হাত লাগিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার করে দাও। তো আমি এখানে চলে আসি মিলের নিচে বক্সে, কারণ আমার কাছে কিন্তু ওরকম কোনো মেডিকেট নাই, কোনো সুপার মেডিকেট নাই। আর আমার কাছে মাত্র কয়েন ছিল 2000 টোকেন। তো আমি রিপ্লেস দিয়ে সকল কিছু মেডিকেট বের করে নিই। আর আমার কাছে থাকে মাত্র 0 টোকেন। আর এখানে কিন্তু 40টা প্লেয়ার এলাইভ। আর এদিকে কিন্তু আমাদের টিমমেটের কাছ থেকে কোনো হেল্পই পাই না। তোমরা দেখো শুধু মারা খায় বারবার। তো কীভাবে হেল্প করবে, তো কোনো টোকেনই দেয় নাই, কোনো সুপার মেডিও দেয় নাই। তারপর আমি এখানে কিন্তু জোনের ভিতরে এখনও কয়েন কালেক্ট করতেছি। আর সামনে দিকে একটা এনিমি। তারপর আমি একে মারার ট্রাই করি, কারণ এ হচ্ছে জোন পুষা। যদি একে মারতে পারি তাহলে অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যাবো, আর অতটা কয়েন কালেক্ট করতে হবে না জোনের ভিতর এই জন্য। তারপর এখানে দেখি তাকে মারতে পারি না। তারপর আমি আবারও গাড়িতে উঠি আর ক্যাপ্টাউনের দিকে রওনা করি কয়েন কালেক্ট করার জন্য। তারপর আমরা চলে আসি ক্যাপ্টাউনে, আর ক্যাপ্টাউনের কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর এখন কিন্তু 30টা প্লেয়ার এলাইভ আছে। এদিকে দেখো আমাদের 2টা প্লেয়ার কিন্তু মরে গেছে প্রায়। তারপর আমি এখানে আবারও চলে আসি বক্স খোলার জন্য, কারণে যে মেডিকেটগুলো বের করছি ওই মেডিকেটগুলো মিল থেকে আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তারপর আমি এখানে রিপ্লেস দিয়ে দিই। আর দেখো জোন কতটা দূরে, আর আমি খুব শীঘ্রই জোনে যেতে হবে। তারপর আমি এখানে কিছু বের করে নিই, আর বের করে খুব শীঘ্রই জোনে যেতে হবে এই জন্য সবগুলো বের করতে পারি না, কোনো সুপার মেডি অতটা নাই। আমার কাছে মাত্র একটা সুপার মেডি ছিল। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি বাইক দিয়ে। আর তারপর আমি এখানে উপরে একটা টোকেন আছে পিকের নিচে, তো এখানে একটা টোকেন কালেক্ট করে ফেলি। আর দেখো তোমরা জোন কীভাবে কাটতেছে। আর আমার কাছে কিন্তু ওরকম সুপার মেডি নেই, ওরকম নর্মাল মেডিকেট নেই, আমার 5-6টার মতো আছে। তারপর আমরা এখানে কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর কালেক্ট করার পরে আমরা জোনে চলে আসি। জোনে চলে আসার পরে আমি চলে আসি ক্রিমমেটের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য, কারণ আমার কাছে আছে মাত্র 3100 টোকেন। আর আমার কাছে হেলথের দিকে দেখো আমার কাছে একটা নর্মাল মেডিকেটও নাই, দিয়ে নর্মাল মেডিকেট মার এই অবস্থা। আর টিমমেটের কাছে কয়েন নেওয়ার একটাই কারণ 3100 টোকেন দিতে তাদেরকে রিয়াপ দিতে তাহলে সুপার মেডি বার করতে পারবো না, আর আমার কাছে কোনো মেডিকেট নেই এই জন্য। তারপর টাকা আমাদেরকে 6200 টোকেন দেয়, তারপর প্রান্ত বাইশও আমাকে দেয়, তারপর 7300 টোকেন হয়ে যায়। আর তারপরে আমি এখানে লুট বক্সগুলো লুটি, কারণ এখানে কোনো লুট বক্সে কোনো মেডিকেটে ছিল না। তারপর আমি এখানে পচনিকে চলে যাই বক্স খোলার উদ্দেশ্যে, কারণ এখানে আমার কাছে শুধু একটা সুপার মেডিকেট আছে এই জন্য। তারপর আমি এখানে সুপার মেডিকেটটা মেরে দিই। আর জোন কিন্তু অনেক হেলথ অনেক খারাপ কাটতেছে এই জন্য। তারপর আমি এখানে আসি, আর এখানে আসি রিপ্লে দিয়ে বক্সগুলো খোলা শুরু করি। আর বক্স খুলতে খুলতে দেখি আমাদের প্রান্ত ভাই মরে যায়। আর এখানে কিন্তু আমার কাছে এখনও 49 টোকেন আছে। আর এখানে দেখো 19টা প্লেয়ার এখনও অ্যালাইভ। আর আমি কিন্তু জোনের ভিতরে পুরা ম্যাফে কিন্তু জোনের ভিতরে ছিলাম। আর টিমের কাছ থেকে ওরকম কোনো টোকেনই পাই নাই, ওরকম 4-5 টোকেন ছিল। তারপর আমি এখানে বক্সগুলো শুরু করি। আর এখানে মাত্র 26 টোকেন ছিল। আর 26 টোকেন দিয়ে আমি জোনের ভিতরে ঢুকি। আর আমাদের একটা টিমমেট যায় ওবায়দুল ভাইকে রিয়াপ দেওয়ার জন্য। তারপর এখানে সে যায়, আর এখানে দেখো গাড়ির মধ্যে কীভাবে ফায়ার দিয়েছে। তারপর আমি এখানে চলে আসি যেন ফায়ার না দেয়, গাড়ি যেন না ভাঙে এই জন্য নিচের দিকে চলে আসি। আর নিচে আসার পরে দেখি এদিকেও এনিমি, ওদিকে এনিমি, সব দিকে এনিমি, শুধু এনিমি আর এনিমি। আর এখানে এখনও 12টা প্লেয়ার অ্যালাইভ। আর আমাদের টিমমেট রিয়াপ দেওয়ার উদ্দেশ্যে গিয়ে তারপর মরে যায়। তারপর আমি এখানে যাই তাকে রিয়াপ দেওয়ার জন্য। আর তোমরা দেখো টিমমেটে হেল্প না নিয়েও কিন্তু এরকম রিয়াপ দেওয়া যায়, ঠিক আছে। তো আমি এখানে তাকে রিয়াপ দিয়ে দিই। দেখো সুপার মেডিকেট মেরে দিয়ে সুপার মেডিকেট মেরে তাকে রিয়াপ দিয়ে দিই। তাকে রিয়াপ দিয়ে আমি আবারও জোনের দিকে রওনা করি। আর এটা কিন্তু লাস্ট জোন, তোমরা দেখো কীভাবে কাটতেছে। তারপর আমি এখানে 2টা সুপার মেডিকেট মেরে তারপর জোনে ঢুকে যাই। আর জোনে ঢুকার পরে এখনও কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমি কিন্তু এখানে তারপর বাইক নিয়ে ঘুরতেছি। আর দেখো এখানে আমাদের আকরাম 777, তারপর ওরূপে ফাহাদ ভাই দুজনেই মরে গেছে। আর তারপর দেখো এখন কিন্তু আমি আর ওবায়দুল ভাই বেঁচে আছি। আর এখনও কিন্তু আমার কাছে মাত্র 2000 টোকেন আছে, শুধুমাত্র একবার রিয়াপ দিতে পারবো। তারপর দেখি 3জনেই মরে গেছে। তারপর আমি আবারও ঢুকে যাই লাস্ট জনে রিয়াপ দেওয়ার জন্য। তোমরা দেখো জাস্ট
এই জোনের রিয়াব, তার বাবা আবার কয়েন অতটা পায়ও না, মাত্র 6000 নাকি 7000 কয়েন দিয়ে সুপার মেডি বের করে দুইবার রিয়াব। তারপর আমি এখানে বক্সগুলো লুট করি যে কোনো মেডিয়ের পাওয়া যায় কিনা, কিন্তু এখানে কোনো বক্সগুলো শোই করতেছে না, তারপর আমি জিপে উঠে যাই, জিপে উঠে আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু ফুল একটা স্কোয়াড আছে, আর আমাদের স্কোয়াড মাত্র ল্যান্ডিং করতেছে। তারপর আমি দেখো সুপার মেডি দুইটা মেরে, তারপর নর্মাল মেডিকেট মেরে বের হয়ে যায়। তারপর আমি এখানে প্যাক করা ছিল এনিমি, তারপর দুইটা এনিমিকে ধাক্কা দিয়ে দিই, আর তারপর তাদের কিল চুরি করে নেয় আমাদের টিমমেট, আর তারপর আমাদের হয়ে যায় বুয়া। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমরা ওই ম্যাচের পরে চলে আসি রিজনে দেখার জন্য। আর আমি একটা কথা হচ্ছে যে আমি জোনপুই দিয়ে দিতে আমি 3700 নাম্বারে চলে যাই গ্র্যান্ড মাস্টারে। তো বুঝতে পারছো কতটুকু জোনপুই দিই। তো আমরা রিজনের দিকে লক্ষ্য করলে দেখি যে দেখো রোস্টেড গেমে এখন বর্তমানে 2 নাম্বার আছে, আর আমাদের ওবাদুল ভাই মানে ওবাদুল ভাই আড়িতে দেখা প্রান্ত ভাই, তো ওবাদুল ভাই আছে বর্তমানে 1 নাম্বারে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর গাইজ আরেকটা কথা হচ্ছে যে তোমরা কিন্তু প্রান্ত ভাই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসিও, তো সার্চ করলেই বুঝতে পারবা। তো প্রান্ত ভাই চ্যানেল নেম হচ্ছে যে প্রান্ত দাদা, তো সবাই সার্চ করি সাবস্ক্রাইব করে আসিও।